আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সংযুক্ত আরব আমিরাতের আজকের ভিসার সর্বশেষ আপডেট, তার মধ্য থেকে দুইটা গুরুত্বপূর্ণ আপডেট দিব আজকে আপনাদেরকে। একটা হচ্ছে যে আউটসাইড থেকে যে ভিসা চালু হচ্ছে, আপনার যে কথাগুলো শুনতেছেন ভিসা চালু হবে কি না, এবং হলে আপনারা কীভাবে আসবেন, এবং এই ভিসাটা কবে নাগাদ চালু হতে পারে। যেটা হচ্ছে লেবার ভিসা, এই লেবার ভিসাটা কবে নাগাদ চালু হতে পারে এ নিয়ে একটা আপডেট পাবেন। আর একটা যেটা হচ্ছে ইনসাইডের যে ট্রান্সফার বিষয়, এটা নিয়ে এই ট্রান্সফারের আপনারা অনেকে শুনতেছেন টাইপিং হচ্ছে, অনেকে শুনছেন টাইপিং হচ্ছে না, আবার অনেকে শুনতেছেন যে জরিমানাগুলো রিমুভ করা হচ্ছে, আবার অনেকে শুনতেছে জরিমানাগুলো রিমুভ হচ্ছে না। এই দ্বন্দ্বটা নিয়ে আজকে যে আপডেটটি, এই আপডেটটি জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন এবং যথারীতি ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আরেকটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, মন দিয়ে শুনবেন। আপনারা সব অবগত আছেন যে ঢাকাতে আমাদের অফিস আছে, কুমিল্লাতে আমাদের অফিস আছে, এবং কি সেই সুবাদে আমরা ফেনীতে আর একটা অফিস চালু করতে চলেছি। ফেনী টাং রোডে একটা অফিস চালু করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব নামে, নিজস্ব ব্র্যান্ডে এবং নিজস্ব নামে। সেটা হচ্ছে যে নিউ বাংলা উকিট ট্যুর অ্যান্ড ট্রাভেল, এটার উপরে আমাদের অফিস চালু চলেছে ফেনীতে। এবং আমাদের যে কুমিল্লা যে অফিস রয়েছে সেটার নামও পরিবর্তন করা হচ্ছে, নিউ বাংলা উকিট ট্যুর অ্যান্ড ট্রাভেল এটাতে নাম করা হচ্ছে। এবং ঢাকাতেও সেম নামে আমাদের ট্রাভেল, যে আগে যে আমাদের যে অফিসটি সেম নামে পরিবর্তন করে এখন নিউ বাংলা উকিট ট্যুর অ্যান্ড ট্রাভেল নামে পরিচিত করা হচ্ছে। এখানে আপনাদের জন্য একটা রয়েছে, সেটা হচ্ছে যায় আপনারা যারা এই ভিডিওতে, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলের নিউ বাংলা উকিটের প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে গিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব যারা করছেন এবং ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের এই ফেসবুকে আপনারা আপলোড করে শেয়ার করবেন। এবং আমরা আপনাদেরকে এখান থেকে যে আমাদের অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে ভাগ্যবান বিজয়ী হিসাবে আমরা আপনাদেরকে ঘোষণা করব। এবং অবশ্য প্রথম পুরস্কার হিসাবে এটা থাকবে, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত অথবা লাওস, আপনারা যে কোনো একজন ভাগ্যবান যেতে আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাত অথবা লাওসে। আমি যে অফিসে বসবো ওই অফিসে আপনারা যদি ফাস্টফুড নিয়ে যাবেন, আপনাদের জন্য দুবাই এবং এই লাওসের জন্য ভালো একটা ছাড় থাকবে, এবং পর্তুগালের জন্য আপনাদের জন্য ভালো একটা ছাড় থাকবে। যেহেতু আপনারা অনেকে আমাকে দেখার জন্য আগ্রহী আছেন, দেখেন নাই, আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাকে ঢাকা এবং ফেনী, কুমিল্লাতে প্রত্যেকটা জায়গাতে যখন যাব অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও জানিয়ে দিব। ওই সময় ওই ডেটে আসবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা ছাড় থাকবে প্রত্যেকটা ইয়াতে। প্রিয় ভিউয়ার্স, এখন যেটা সেটা হচ্ছে যে আউটসাইড থেকে যে ভিসাটা চালু হচ্ছে আপনারা শুনতেছেন, এই যে এই কথাটি, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা একটা কথা। বাংলাদেশের জন্য এখন আউটসাইডে কোনো ভিসা দুবাই থেকে চালু হচ্ছে না। কারণ এখানে আপনারা সবাই জানেন এই মুহূর্তে দুবাই যে পরিস্থিতি কী আসে বিষয়, এটা নিয়ে আপনারা সবাই জানেন, এখানে বিশ্লেষণ করা যাবে না। যেহেতু আপনারা সবাই জানেন এটা নিয়ে তারা কিন্তু একটু বিভিন্ন ধরনের করতেছে, তো এটা নিয়ে বিশ্লেষণ করা যাবে না। যদিও তারা ভিসাতে চালু করে, আপনারা অবগত আছেন যে করোনার সময় কি হয়েছিল, তাদের করোনার সময় ওই সময় তাদের যে আর্থিক দুর্বল হয়ে গেছিলো, ওইরকম যদি আর্থিকভাবে যদি এখন তো তার সংকটময় অবস্থা পড়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাহলে সেম টু সেম তারা ভিজিট ভিসা চালু করতে পারে। যদি তাদের এই সময়টা এখন পার করার পরে তারা ভিজিট ভিসা চালু করতে পারে, লেবার ভিসা চালু হবে না। এবং ভিজিট ভিসাটা চালু হলেও তারা দুই একটা শর্ত দিবে, এই শর্তগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও জানিয়ে দিব শর্তগুলো কী দিবে। এই শর্তগুলো বিনিময়ে কিন্তু ভিজিট ভিসা চালু হতে পারে, এবং এটা নিয়ে আপনারা একদম প্রস্তুত থাকেন। কিন্তু এখন পর্যন্ত কারোর কাছে আপনার কোনো লেনদেন বা ফাস্টফুড অনেক কিছু আপনারা জমা করতে যাবেন না। যদি আপনি এই মুহূর্তে যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনারা আসতে পারবেন, সেটা হচ্ছে ফ্রিজন ভিসা। ফ্রিজন ভিসা হয়তো আপনাদের 3 থেকে 4 মাস 5 মাস সময় লাগে, চাইলে আপনারা ফ্রিজন ভিসা সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। আর যেটা হচ্ছে ইনসাইডে যেটা, সেটা হচ্ছে যে ট্রান্সফারের বিষয়। যেটা দেখেন, ঈদের আগে কিন্তু 1-2 দিন কিন্তু ট্রান্সফার কিন্তু হয়েছিল, ওইখানে হয়েছিল সেটা হচ্ছে যে আপনার এই টাইপিংও হয়েছিল। এবং তার মধ্যে থেকে ভাগ্যবান যে ব্যক্তিগুলো ছিলেন তারা কিন্তু ইমিগ্রেশন থেকে আপনারা ছাড়পত্র পেয়েছেন বা ভিসা পেয়েছিলেন, ভাগ্যবান যারা আছে তারা ইন আউট হয়েছিল তাদের। শেষ সুবাদে এখন কিন্তু টাইপিংও কিন্তু হচ্ছে না, আর এখন কিন্তু ট্রান্সফার কিন্তু হচ্ছে না। আর জরিমানা যেটা, সেটা হচ্ছে যে জরিমানা এখন কোনো রিমুভ কোনো অপশন আসে নাই, এবং পূর্বেস নাই, এখনও নাই রিমুভ অপশন। যদি রিমুভ অপশন যদিও আসে, সেটাও প্রথম যে বলেছেন তাদের পরিস্থিতি যেগুলো, এগুলো অত হওয়ার পরে
অথবা রিমুভ অপশন আসতে পারে, এত পার্সেন্ট রিমুভ হতে পারে বা অত পার্সেন্ট দেওয়া লাগবে এবং ভিসা লাগাইতে পারবেন, ভিসা লাগানো একটা অপশন আসতে পারে। আপনারা অপেক্ষা থাকবেন এবং যে কোনো মুহূর্তে যে কোনোভাবে খপ্পরে পড়বেন না। আর এই মধ্যে যদি আপনি ক্যান্সেলে থাকেন, যে ভিসা যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে দেখতেছেন আপনি করছে, তাহলে আপনি ফ্রিজনে যে এমদাদ কোম্পানিতে ক্লিনারে ভিসা আপনি চাইলে এটা লাগাতে পারেন, 8 থেকে 10 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে, চাইলে আপনি এটা লাগাতে পারেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য আউটসাইড এবং ইনসাইড আর কোনো অন্য কোনো আর আপডেট নাই। তাই সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তে বিষয়টা ট্রান্সফার হচ্ছে না, বাংলাদেশ থেকে লেবার বিষয় চালু হচ্ছে না। আজ পর্তুগাল যাওয়ার আগ্রহী যারা আছেন, আমরা আবার উদ্যোগ করি পর্তুগালের জন্য আমরা পাসপোর্ট নিব। যারা পর্তুগাল যাওয়ার জন্য ইউরোপের আসলে সেনজান যাওয়ার জন্য আগ্রহী আছে অবশ্যই যোগাযোগ করবেন। ওইখানে আমাদের এই যে জৈতনপল্লী প্যাকেজিংয়ের এখানে এই মতো ওয়ার্ক পারমিট আছে। যদি আমাদের ইন্ডিয়া থেকে পাসপোর্টগুলো যদি রিলিজ হয়ে আসে তাহলে আমরা দ্বিতীয় পাসপোর্ট নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু।